গল্পের শুরুতেই আমরা দেখছি একটি পুরনো ছিমছাম বাড়ি। অন্ধকার রাত, ড্রোন শটে বাড়িটিকে বিশাল এবং নিঃসঙ্গ লাগছে। জানালার বাইরে গাছের ডালপালার ছায়া ঘরের দেয়ালে দুলছে, যা দেখে মনে হচ্ছে কোনো অশুভ হাত রীতিকে ছুঁতে চাইছে। রীতি ড্রয়িং রুমের সোফায় একা বসে আছে, তার চোখে মুখে চাপা উৎকণ্ঠা। ব্যাকগ্রাউন্ডে ঘড়ির লাউড টিকটিক শব্দ, আর দূরে কোনো কুকুরের করুণ ডাক পরিবেশটাকে আরও থমথমে করে তুলেছে। রীতি এই বড় বাড়িতে একাই থাকে, কিন্তু গত কয়েকদিন ধরে তার মনে হচ্ছে বাড়িটা যতটা শান্ত দেখায় আসলে ততটা নয়। রাতের নিস্তব্ধতায় সে কারো পায়ের শব্দ শুনতে পায়, যেন কেউ তাকে ছায়ার মতো অনুসরণ করছে। গলা শুকিয়ে আসায় রীতি রান্নাঘরে যায় পানি খেতে, কিন্তু গ্লাসে পানি ঢালার সময় হুট করে সে স্থির হয়ে যায়। তার মনে হয় পেছনের অন্ধকার কোণ থেকে কেউ তাকে দেখছে। সে দ্রুত পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই, শুধু জানালার পর্দাটা মৃদু বাতাসে রহস্যজনকভাবে নড়ে ওঠে। ভয়ে রীতি দৌড়ে নিজের ঘরে গিয়ে ধপাস করে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেয়। তার দ্রুত হৃদস্পন্দনের শব্দ তখন পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। পরদিন সকালে জানালার রোদ ঘরে ঢুকলে রাতের সেই ভয়ের রেশ কিছুটা কেটে যায়। রীতি অনেকটা হালকা মনে চা বানিয়ে ডাইনিং টেবিলের কাছে আসে, কিন্তু টেবিলের ঠিক মাঝখানে একটি ধবধবে সাদা খাম পড়ে থাকতে দেখে সে পাথর হয়ে যায়। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। সকালের আলো ভয়ের মেঘ কাটিয়ে দিয়েছিল, কিন্তু চায়ের টেবিলের ওই সাদা খামটা দেখে রীতির রক্ত হিম হয়ে গেল। এই খামটা এখানে এল কি করে? রাতে তো সে দরজা জানালা সব বন্ধ করে শুয়েছিল। কাঁপা কাঁপা হাতে রীতি খামটি খোলে। কাগজের খসখস শব্দ যেন নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত আতঙ্ক ছড়ায়। ভেতরের কাগজে হাতে লেখা বাঁকা অক্ষরে এক শিউরে ওঠা বার্তা, আমি জানি তুমি গত রাতেও আমার উপস্থিতি টের পেয়েছিলে। ভয় পেও না, আমি আসছি। আজ রাত 12:03 ড্রয়িং রুমের আলমারির 3 নম্বর ড্রয়ারটা খুলে দেখো। রীতি বুঝতে পারে কেউ একজন সারাক্ষণ ছায়ার মতো তার প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। রাত 12টা বাজতে চলল। বাইরে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। রীতি কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমের সেই আলমারির সামনে এসে দাঁড়ায়। সে ধীরে ধীরে 3 নম্বর ড্রয়ারটা টানে। ড্রয়ারের ভেতর সে পায় একটি পুরনো ঝাপসা হয়ে যাওয়া ছবি আর তার মায়ের একটি সোনার গয়না। রীতির চোখ বিস্ময়ে আর চোখের জলে ভরে ওঠে। ঠিক সেই মুহূর্তেই তার পেছনের দেয়ালে একটি বিশাল কালো ছায়া ফুটে ওঠে। ড্রয়ারের ভেতর যা ছিল তা দেখে রীতির চোখ কপালে উঠল। যে রহস্যময় ব্যক্তি তাকে ফলো করছিল সে আসলে কে? তার পরিবারের কেউ, নাকি কোনো পুরনো শত্রু যে এখন বন্ধুর ছদ্মবেশে ফিরে এসেছে? হঠাৎ প্রচণ্ড বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে ওঠে, আর দরজা খোলার হালকা শব্দ হওয়ার সাথে সাথেই স্ক্রিন কালো হয়ে যায়। সমাপ্তি স্ক্রিন। রহস্যের বাকি অংশ জানতে লাইক এবং কমেন্ট করুন।